হযরত সুফিয়ান ইবনে উয়াইনা রাহমাতুল্লাহি আলাইহি বলছেন, মা আনআমা আল্লাহু আলা আবদিন মিনাল ইবাদ নি'মাতান আ'যামা মিন আন আররাফাহুম লা ইলাহা ইল্লাল্লাহ। কোন বান্দার উপরে আল্লাহ তাআলার নিয়ামত যা দিয়েছেন তন্মধ্যে নি'মাতান আ'যাম, সর্বশ্রেষ্ঠ নিয়ামত হলো যাকে আল্লাহ তাআলা লা ইলাহা ইল্লাল্লাহর মারিফাত পরিচয় দান করেছেন। জন্য ঈমান শ্রেষ্ঠ সম্পদ, ঈমান শ্রেষ্ঠ সম্পদ, ঈমান শ্রেষ্ঠ সম্পদ। আমার কালেমা, আমার ঈমান, আমার ইসলামের পরিচয়, আমার ঈমানের পরিচয়, প্রিয় ভাই, প্রিয় বাপ, এটা আমাদের সর্বশ্রেষ্ঠ সম্পদ। জীবনের সবটুকু হারাইলেও ঈমান যেন না হয়। আমার শায়েখ আল্লামা মুফতি মুশতাকুন নবী কাসেমী হুজুর মাঝে মাঝে বলে যে বুকের মধ্যে হাত দিয়ে দেখা উচিত আমার ঈমান আছে তো, আমার ঈমানের মধ্যে কুফরি নাই তো, আমার ঈমানের মধ্যে শিরিক নাই তো, আমার ঈমানের মধ্যে নিফাকি নাই তো। কুফর ঈমানকে ধ্বংস করে দেয়, শিরিক ঈমানকে ধ্বংস করে দেয়, নেফাক মানে মুনাফিকি ঈমানকে ধ্বংস করে দেয়। এজন্য এই যারা আমরা বসছি, কষ্ট করে বসছেন, প্রথম কথা হলো আমাদের নিজের কথা। আমি এরপরের কথা বলতেছি, আর একটা কথা বললে আমার কথা শেষ হবে, কিন্তু এই প্রথম কথা হলো নিজের ঈমানের প্রতি যত্নবান। যুবক ভাই, তোমরা আমার একটা ইনসাফের কথা মনে রাখো ভাই, সবাই মিলে, প্রিয় ভাই, বারবার আসা সম্ভব না, আসলেই সম্ভব। সারা দেশ জুড়ে এই পরিমাণ ব্যস্ততা যে বারবার আসা কঠিন। আর যদি কোনোদিন না আসে, আর যদি কোনোদিন বলা না হয়, আমি অনুরোধ করছি আজকে এই কিশোর নওজোয়ান যারা, আলহামদুলিল্লাহ অনেক যুবক ভাই, প্রত্যেকের কাছে ভাইয়া, তোমাদের কাছে আমাদের একটা ইনসাফ। আজকে পৃথিবীতে গাজা এবং ফিলিস্তিনের মধ্যে এই পরিমাণ মুসলমান রক্তের উপরে ভাসছে, মনে হবে যেন গাজা এবং ফিলিস্তিন থেকে যদি নিচে মোটর লাগায়, আমার মনে হয় নিচ থেকে পানির চাইতে রক্ত বেশি উঠবে। এই কয়দিন আগে 9 বছরের একটা বাচ্চা ছেলে গাজার ফিলিস্তিনের, তার একটা ছবি পত্রিকায় দিছে। 9 বছর বয়সী সুন্দর ফুটফুটে একটা ছেলে, তার 2টা হাত বোমার আঘাতে উড়ে গেছে। সে এই ছবিটা দিয়ে সে পৃথিবীবাসীর কাছে, সবার কাছে একটা প্রশ্ন করতে, পৃথিবীবাসী, মাত্র 9 বছর বয়সে আমি আমার 2টা হাত হারায় ফেললাম, আমি গোটা পৃথিবীবাসীর কাছে জানতে চাই আমার আগামী জিন্দেগি আমি কিভাবে চলব। আমার দোস্ত, আমার কিশোর ভাই, তুমি বলো ভাইয়া ইনসাফের সাথে, যদি তোমার ছোট ভাই আসে এই কথা তোমার সামনে বলে, 9 বছরের তোমার ছোট ভাই যদি বলতো যে ভাই আমার 2 হাত উড়ে গেছে, আমার আগামী জিন্দেগি কেমনে চলবে? তাইলে 6 বছরের একটা বাচ্চা মেয়ে, সে সাক্ষাৎকার দিছে, এই গাজা ফিলিস্তিনের মেয়ে, যে আমি খেলতেছিলাম, বোমা পড়ছে, বোমার আঘাতে আমি বেহুশ হয়ে গেছি। হুঁশ ফিরে আসার পরে দেখি আমার ডান হাতটা আমার সাথে নাই, কোথায় যেন উড়ে গেছে, আমি আর আমার হাতটা খুঁজে পাই নাই। দোস্ত, আমার একটা 4 বছরের বাচ্চা মেয়ে আছে, সেই মেয়েটা সারাদিন একবার জুতা হারায় ফেলে, একবার জামা হারায় ফেলে, একবার গেঞ্জি হারায় ফেলে, একবার খেলনা হারায় ফেলে, সারাদিন বিরক্ত করে। তাহলে এক বাচ্চা তো এটা বলতে পারে, আমার জুতা পাচ্ছি না, খেলনা পাইতেছি না, আমার গেঞ্জিটা পাইতেছি না। কিন্তু 6 বছরের মুসলমান ছোট্ট মেয়ে বলতেছে আমি আমার ডান হাতটাই খুঁজে পাচ্ছি। প্রিয় বন্ধু, উম্মতের যখন এই হালাত, মুসলমানের যখন এই হালাত, তখন তোমার করণীয় এই তো যে তুমি শুধু মোবাইলে নারী, ছবি, অশ্লীল দৃশ্য, জিনা, ব্যভিচার, এটাই তুমি দেখবা। এই তো দায়িত্ব, এটাই তো ইনসাফ না? তুমি এক ওয়াক্ত মালিককে সেজদা দিবা না, তুমি একটু সেজদা দিয়া 1 ফোঁটা চোখের পানি ফেলে আল্লাহর কাছে একটা দোয়াও করবা না। তুমি তোমার সেই নারী, ছবি, নাচ, গান, মোবাইল, অশ্লীল দৃশ্য, তোমাদের অনেক ছেলের চুল কাফেরের মতো, বেঈমানের মতো, ইহুদির মতো, খ্রিস্টানের মতো। আহা মুসলমান, মুসলমানের ঘরে জন্ম নিয়ে এত পাষাণ হইলা কেমন? মুমিনের ঘরে জন্ম নিয়ে এত নির্মম হইলা কেন?
পাষাণ হইলা কেমনে বাপ? এই জন্য আমি প্রত্যেকটা ছেলেকে আলাদা বললাম, প্রিয় ভাই, তুমি না জাগলে, তুমি সেজদা না দিলে, তুমি চোখের পানি না ফেললে, আগামী দিনের বিজয়, ইসলামের পতাকা, কালেমার পতাকা উড়াবে কে? মাহাদির পক্ষে লড়বে কে? ইসরায়েলের ওই ইহুদি বেঈমানরা, খোদার কসম, এরা শুধু ফিলিস্তিনের বিরুদ্ধে যুদ্ধ করে না, ওদের সিদ্ধান্ত, ওদের বিশ্বাস, ওদের আকীদা যে শেষ জামানায় যে দাজ্জাল আসবে, সেই দাজ্জালই মূলত তাদের প্রভু, তাদের খোদা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্পষ্ট হাদিস, আমি কসম আল্লাহ, আমি নিজে পড়ছি, নবীজি বলছেন দাজ্জালের সাথে 24 ঘন্টা 70,000 ইহুদি তার সাথে থাকবে, তার সাথে থাকবে। এই ইহুদিদের সিদ্ধান্ত গ্রেট ইসরায়েল কায়েম করবে। একটি রাষ্ট্র শুধু এই ফিলিস্তিনের এক অংশ এটা না, এটি মহারাষ্ট্র, এটি মহারাষ্ট্র। গোটা মুসলিম পৃথিবীর দাজ্জালকে সাথী করে সমস্ত মুসলমানকে হত্যা করে গোটা মুসলিম সাম্রাজ্য পুরাটা দখল করে এরপরে একটি পূর্ণাঙ্গ ইসরায়েল রাষ্ট্র, গ্রেট রাষ্ট্র, মহারাষ্ট্র প্রতিষ্ঠা করা, এটা তাদের স্বপ্ন। এই জন্য দোস্ত, ইসরায়েলের এই কুত্তারা যদি টিকে থাকে, এই বেঈমানরা যদি টিকে থাকে, তো তুমিও নিরাপদ না, আমিও নিরাপদ, তোমার সন্তানও নিরাপদ না, আমার সন্তানও নিরাপদ না। হয় আমি মুসিবতে আক্রান্ত হব, নয়তো আমার পরবর্তী জেনারেশন কি হবে? মুসিবতে আক্রান্ত হবে। প্রতিবেশী কিন্তু ঘন্টা বাজায় ফেলছে, কাঁটাতারের প্রতিবেশী কিন্তু যুদ্ধের ঘন্টা বাজায় ফেলছে, অস্ত্রের ঝনঝনানি চলতেছে, এবং তৎক্ষণাৎ কথা উচ্চারণ করবার আগে ইসরায়েলের বেঈমান ইন্ডিয়ার বেঈমানকে হাত মিলাইয়া দিছে। কি অর্থ? কি তোমার কি তাই না? ইসরায়েলের এখানে কি? এজন্য হিসাব মিলাইতে হবে। একটি জম্মু কাশ্মীরে মুসলিম সংখ্যাগরিষ্ঠ অঞ্চলে সন্ত্রাসীদের আক্রমণে হিন্দু কোনো এক অফিসার মারা গেছে, এমন সেটা সন্ত্রাসীদের বিচ্ছিন্ন আক্রমণ, কিন্তু এই একটা ইস্যুকে কেন্দ্র করে গোটা ইন্ডিয়ার মধ্যে এখন মুসলমানদের উপরে অবর্ণনীয় জুলুম চলতেছে। মুসলমানের বাড়ি ঘর থেকে বিধ্বস্ত, ভাঙ্গা চূড়া শেষ করে দিছে। ওয়াকফ বিল পাশ করে মুসলমানদের ওয়াকফ সম্পত্তি, মসজিদ মাদ্রাসার সব ছিনায় নেওয়ার ষড়যন্ত্র বাস্তবায়ন হচ্ছে। তাইলে ভাইয়া কতদিন, আমার এজন্য অনুরোধ করছি, কতদিন ফিলিস্তিনের মুসলমান আজকে 77 বছর একটানা 1948 সাল থেকে 2025 77 বছর যাবৎ তারা রক্ত দিচ্ছে এই ইসরায়েলের হাতে। কাশ্মীরের মুসলমান আজকে 78 বছর এই ভারতীয় বেঈমানদের হাতে রক্ত দিচ্ছে 1947 সাল থেকে। রোহিঙ্গা মুসলমান আজকে 61 বছর 1964 সাল থেকে বার্মার বৌদ্ধ বাহিনীর হাতে রক্ত দিচ্ছে। তাহলে মুসলমান কোথাও 77 বছর ধরে জুলুম, কোথাও 78, কোথাও 61 বছর। তুমি আর আমি আজীবন শুধু মোবাইল টিপবার, নারী দেখবা, আর এই রং তামাশায় জিন্দিগি কাটাইবা। তোমার উপরে আমার উপরে কোনো মুসিবত আসবে না, কোনো বোমার আঘাতে তুমি আমি উড়ে যাইব না, এর কি নিশ্চয়তা, লিখিত গ্যারান্টি কার কাছে আসছে? তাহলে কিসের ভিত্তিতে আমরা সেজদা দেই না? কিসের ভিত্তিতে আমরা আল্লাহর গোলামি করি না? কোন যুক্তিতে আমরা হারামের মধ্যে ডুবা? আমাদের মেয়েরা বেপর্দা, আমাদের স্ত্রীরা বেপর্দা, আমাদের লেনদেন সুদের লেনদেন, কিস্তির লেনদেন। অর্থটা কি? আল্লাহর সাথে এভাবে প্রকাশ্য বিদ্রোহ করে যে সুদখোর, যে কিস্তিখোর, সে তো কোরআনুল কারীমে স্পষ্ট আছে, সে সরাসরি আল্লাহর সাথে যুদ্ধ করে। ফাদানু বিহারবিন মিনাল্লাহি ওয়া রাসূলি, আল্লাহ বলছে যদি সুদ না ছাড়ো, অবৈধ ইনকাম যদি না ছাড়ো, তাহলে আমি আল্লাহ এবং আমার রাসূলের সাথে যুদ্ধের ঘোষণা শুনে নাও। তাহলে আমরা যে আল্লাহর সাথে এইভাবে বিদ্রোহ করে আমরা টিকব তো? কথা বলেন না কেন? এই জন্য ভাইয়া, রাত গভীরে আমি এক মুসাফির
সেই আবার আমার অঞ্চলে আমি এখনই আবার ফিরে যাইতে হবে। তাইলে আমি আপনাদের কাছে বিশেষভাবে অনুরোধ করছি, আপনারা আপনাদের প্রত্যেকের ঘর সামলান, আপনাদের স্ত্রী, আপনাদের ছেলে, আপনাদের মেয়ে, বাবারা যারা অভিভাবক আছেন আপনারা যত্নবান হন। ছেলের নামাজ আপনার জিন্দেগির ডিউটি, আপনার মেয়ের পর্দা তার কসম এটা আপনার ডিউটি। ঘর যদি পূর্ণ শেষ করে না দিতে পারেন পৃথিবীর কেউ জিজ্ঞাসা করবে না, আল্লাহও জিজ্ঞেস করবে না। জমি কিনে না দিতে পারলে, দুনিয়ার প্রয়োজন পূরণ শেষ করতে না পারলেও কোনো সমস্যা নাই, কিন্তু বাচ্চাকে, সন্তানকে, পরিবারকে ওয়া'মুর আহলাকা বিসসালাহ, নামাজের আদেশ করা, নামাজে অভ্যস্ত করা, আল্লাহর হুকুম পালনে বাধ্য করা, খোদার কসম এটা আমাদের জিম্মাদারি, এটা আমাদের দায়িত্ব, এটা আমাদের দায়িত্ব, এটা আমাদের জিম্মাদারি, এটা আমাদের প্রথম কর্তব্য। আর ছেলেরা তোমরা যারা আছো ভাই, আমার প্রিয় ভাই, তোমাদের কাছে অনুরোধ, এই নারী ছবি 12,000 টাকার একটা মোবাইল, 16,000 টাকার একটা মোবাইলের কাছে হাইরা যাইও না। এক মুসলমানের তাগড়া জওয়ান এত অল্পতে হেরে যাওয়ার কথা না ভাইয়া, এত অল্পতে হেরে যাওয়ার, তুমি হেরে গেলে ইসলাম হেরে যাবে, তোমরা যুবক হেরে গেলে আল্লাহর দ্বীন হেরে যাবে, আগামীর পৃথিবীতে কালেমার পতাকা উড়বে না। এর জন্য নওজোয়ান প্রিয় ভাই, যে কয়জন এখানে আছো, নামাজ পড়ো, আল্লাহকে সেজদা করো, আল্লাহকে সেজদা করো। আল্লাহ তাআলা কোরআনুল কারীমে স্পষ্ট বলছে, যে সেজদা করে না ইবলিস, একটি মাত্র সেজদা, আল্লাহ তাকে বলছে ওয়া ইন্না আলাইকাল লা'নাতা ইলা ইয়াউমিদ্দিন, আজকের থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত তোর উপরে আমি আল্লাহর লানত। জন্য প্রিয় বন্ধু, সেজদা না করলে লানত, যে কপালে সেজদা নাই ওই কপালে লানত, ওই কপালে লানত। যেই কপালে সেজদা নাই ওই কপালে থুতু, থুতু ওই কপাল। কারণ আল্লাহ তাআলা দুনিয়ার কোনো কাজের জন্য কপাল বানায় নাই। কপাল দিয়ে উপার্জনের কোনো কাজ হয় না, কামাই রোজগারির কোনো কাম কপাল দিয়ে হয় না, বুঝেন নাই? হাত দিয়া হয়, পাও দিয়া হয়, চোখ দিয়ে হয়, কান দিয়ে হয়, কিন্তু কপাল দিয়ে দুনিয়াবি আয় ইনকামের কোনো কাজ করা হয় না। তাহলে কপাল এটা আল্লাহ কেন বানাইছে? কপাল রব্বে কারীম শুধুই বানাইছেন সেজদার জন্য। এজন্য সেজদা কাকে বলে হুজুর? ওয়াদউল জাবহাতে আলাল আরদ। সেজদার সংজ্ঞা কি? সেজদা বলেই হলো জমিনের মধ্যে কপাল রাখা। তার মানে কপাল বানাইছেই কি জন্য? সেজদা। এজন্য আমরা পাক্কা নিয়ত করি, আমাদের ইমানের মজবুতি দরকার, আমাদের সেজদা দরকার। আমাদের আল্লাহর সাথে সম্পর্ক ছাড়া আমাদের বিজয় আসবে না। জাতিসংঘ আমাদের ফয়সালা করবে না, ইউরোপ আমাদের ফয়সালা করবে না, ওই বুড়া শয়তান ট্রাম্প নামের ওই বেঈমান ওই কোনোদিনও মুসলমানের সমাধান করে দিবে না, ও করে দিবেন। আমাদের সমাধান একজনই, আমাদের আল্লাহ। আমাদের রক্তই আমাদের সমাধান, আমাদের শাহাদাত, আমাদের খুন, আমাদের জিহাদ, আমাদের কিতাল, আমাদের যুদ্ধ, আমাদের মালিকের নুসরত, এটাই আমাদের সমাধান। আমাদের চোখের পানি, আমাদের দোয়া, আমাদের সেজদা। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্পষ্ট হাদিসে আছে, বদরের যুদ্ধের দিন 313 জন সাহাবীকে দাঁড় করিয়ে নবীজি যুদ্ধ শুরু করে নাই। উলামায়ে কেরামকে জিজ্ঞেস করেন, নবীজি আগে সাহাবীদেরকে বলছে তোমরা দাঁড়াও, আমি বললে যুদ্ধ শুরু করবা। 313 জন বদরি সাহাবীকে দাঁড় করিয়ে নবীজি পিছনে আসছে। আয়েশা একাকী পাহাড়ের নিচে সমতল জায়গাতে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেজদা দিছে, চোখের পানি ছেড়ে দিছে, সেজদা দিয়ে কান্না শুরু করছে আর দোয়া করছে আল্লাহর কাছে, আল্লাহ আল্লাহ আমি তোমার কসম করে বলি, তুমি আমারে ওয়াদা দিছো সাহায্য করবা। আজকে আমার এই সামান্য পুঁজি 313 জন মাত্র, মক্কার 13টি বছর আমি রক্ত জড়িয়ে আমি আল্লাহ আমার এই কয়টা পুঁজি, আমার পুঁজিয়ে 313 জন, আমার আর লোক নাই। আমার এই 313 জনের এই ছোট্ট কাফেলা আজকে যদি তুমি ধ্বংস করে দাও দুশমনের হাতে, আল্লাহুম্মা ইন তুহলিক হাযিহিল ইসাবা লান তু'বাদা ফিল আরদ, তাইলে মালিক মনে রাখো তোমার জমিনে আর তোমার ইবাদত করার কেউ থাকবে না, তোমারে আর সেজদা দিবে কে? মাওলা তুমি আমারে বেইজ্জতি কইরো না, মাওলা
এইভাবে নবীজি যখন কাকুতি মিনতি করে কান্না শুরু করে দোয়া করতেছে, খোদার কসম কোরআন শরীফে আছে আল্লাহ জিবরাইল পাঠাইয়া বলছে ফাস্তাজাবা লাহুম রাব্বুহুম, আয় বন্ধু আমি আপনার দোয়া কবুল করে নিলাম। আন্নী মুমিত্তুকুম বিআলফিন মিনাল মালাইকাতি মুরদিফিন, আমি এক্ষুনি 1000 ফেরেশতা যুদ্ধের সাজে সাজিয়ে আপনার সাহায্যে পাঠাইলাম। তাইলে প্রিয় বন্ধু, মুসলমানের বিজয় আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সেজদা, চোখের পানি, দোয়া। তাহলে সেজদাতে আমাদের বিজয়, চোখের পানিতে আমাদের বিজয়, আমাদের দোয়াতে আমাদের কি আমাদের বিজয় আসবে। ফিলিস্তিন জিতবেই, ইসরায়েল হারবেই ইনশাআল্লাহ, কোনো সন্দেহ নাই, কোনো সন্দেহ নাই, কসম আল্লাহ। যদি কোনোদিন শুনো মিয়া একটা মুসলমানও বেঁচে নাই ফিলিস্তিনে, সেদিনও ইয়াকিন রাখেন জিতবে মুসলমান, হারবেই বেঈমান, জিতবে ফিলিস্তিন। আল্লাহ দেখাবে, অবশ্যই বিজয় হবে, অবশ্যই আল্লাহর দ্বীন বিজয়ী হবে, সারা পৃথিবী কালেমা বিজয়ী হবে, মাহদির পক্ষই বিজয়ী হবে, দাজ্জালের পক্ষই হেরে যায়। এটাই সত্য, এটাই বাস্তবতা। কিন্তু দেখার বিষয় হলো আল্লাহর দ্বীনের জন্য আমি কামে লাগছি কিনা। কথা বোঝেন না? এটা আমার মূল বিষয়। আল্লাহ কাউকে না কাউকে দিয়ে উপযুক্ত আল্লাহর দ্বীনের জন্য আল্লাহ তাআলা উপযুক্ত বাহিনী দিয়ে দ্বীন বিজয়ী করবেন। কিন্তু আমারে নিলেন কি? আমারে নিলেন কি? আমিও তো আলহামদুলিল্লাহ দিন রাত দোয়া করি। আমার 3.5 বছরের মেয়ে বাচ্চা, আমি তারও মুখস্থ করাইছি, মা আব্বু বলো বলো ফিলিস্তিন। আমার 7 বছরের চাইতে ছোট বাচ্চারে নিয়েও আমি পুরা স্লোগান ফিলিস্তিনের জন্য মিছিলে পুরাটা টাইম তারা সাথে নিয়েছিল যে বাবা নিয়ত কর আব্বা, হয় আমি জান দেবো না তুই জান দিবি, কিন্তু বিজয় হবে মুসলমান। রক্তের নজরানা দিচ্ছে ইমানদার, একদিন রক্তের মাঝ থেকেই ইমানের পতাকা উঠবে। শুনবেন একদিন ভোরে, একদিন ঘুম থেকে জেগে শুনবেন ফিলিস্তিন বিজয় হয়েছে, ইসরায়েল হেরেই গেছে, হেরেই গেছে। ইহুদি জাতি এরা কোনোদিনও জিতে নাই, এদের ইতিহাসে কোনো বিজয় নেই। এই বনু নজির, বনু কুরাইজা, বনু কাইনুকা, খায়বার কোথাও জিতছে ভাইয়া? এদের বিজয়ের কোনো ইতিহাস নেই। এরা চির পরাজিত জাতি। ফুটবলের মতো ইহুদিরা, ফুটবল, ফুটবল আর ইহুদি এক কথা। ফুটবল শুধু লাথি দিতে হয়, ফুটবল খেলার নিয়ম, হাত লাগাইলে হ্যান্ডবল হয়, রেফারি হুইসেল দেয়। ঠিক ইহুদি জাতি পৃথিবীর কোনো জায়গায় স্থির হয়ে বসতে পারে নাই, সর্ব জায়গায় তারা লাথি খাইছে। আজও ইনশাআল্লাহ ইসরায়েল থেকেও এই কুত্তারা লাথি খাবে ইনশাআল্লাহ। এই জন্য তুমি আগায় আসো, তুমি সেজদা দাও, তুমি চোখের পানি ফেলো, তুমি একবার হাত তোলো মালিকের কাছে, রাজি তো ইনশাআল্লাহ? সর্বশেষ কথা হলো আপনাদের কাছে আমার প্রিয় ভাই মুফতি জুবায়ের ভাই আপনাদের কাছে যে কথাটা তুলে ধরছে, বিষয়টা হলো এই শেষ কথাটা আমি বলি। গত বছর আমি দিনাজপুর জেলায় আগস্ট মাসে এক চিল্লা সফর করছিলাম। 40 দিন আল্লাহর রাস্তায় দাওয়াত ও তাবলীগের মেহনতে আমি নিজে সশরীরে চিল্লার সফরে ছিলাম। আমি দিনাজপুর, তখন আমি দিনাজপুরের 10টা উপজেলায় 40 দিনে আমি ঘুরছিলাম, কাজ করছিলাম আলহামদুলিল্লাহ। তখন আমি সচক্ষে দেখছি, নিজ চোখে দেখছি যে শুধু দিনাজপুর জেলার মধ্যে প্রতিটা উপজেলায় শত শত খ্রিস্টানদের গির্জা, খ্রিস্টান মিশনারিদের মাকড়সার জালের মতো, একেবারে ব্যাঙের ছাতার মতো, একেবারে নিখুঁত। আমার কাছে মনে হয়েছে ঠিক কত কিলোমিটার বাই কত কিলোমিটার একটা একটা গির্জা হইতে হবে, এটা নিশ্চিত একটা পরিকল্পিত নকশা আছে। এইভাবে আমরা এটা হঠাৎ করে এন্দি একটা হয়েছে ওইন্দি একটা হয়েছে এরকম না, এটা একটা মানে নিখুঁত পরিকল্পিত ছক। পরবর্তীতে এটা আরো শুনতে শুনতে আমি একবারে দিনাজপুর শেতাবগঞ্জ, বোচাগঞ্জ ওইখানে আপনার গেছি। ওইখানে অনেক ভিতরে গিয়া দেখছি
1796 সালে, আজ থেকে 229 বছর আগে আপনাদের এই উত্তরবঙ্গে দিনাজপুরে, সেই ইউরোপ থেকে, লন্ডন থেকে, কলকাতা থেকে এই দিনাজপুর উইলিয়াম ক্যারি আপনার সমুদ্র পথে, নৌকায় এখানে এসে তার এবং তার অনুসারীরা খ্রিস্ট ধর্ম প্রচার করেছে। এবং সেখানে বিশাল পল্লী, বিরাট এলাকা, সে খ্রিস্টানদের এলাকা। প্রত্যেকের জন্য একটা আলাদা আলাদা বাড়ি আছে, একেবারে ঢাকা শহরের ফ্ল্যাটের মতো ছোট ছোট বাড়ি, খুব অত্যাধুনিক বিল্ডিং না, বাকি আলাদা আলাদা বাড়ি। এই আপনাদের দিনাজপুর এবং উত্তরবঙ্গের এই 8টা জেলায়, রংপুর বিভাগের 8টি জেলার মধ্যে একেবারে মাকড়সার জালের মতো মিশনারিদের তৎপরতা। প্রতিনিয়ত তারা আমাদের সরল প্রাণ মুসলমান অথবা আদিবাসী অথবা অন্য ধর্মাবলম্বীদেরকে খ্রিস্টান বানাচ্ছে। আমি গতকালকে মাহমুদ ভাই কুড়িগ্রাম যেখানে গেছি, ফুলবাড়ি চর গোরখমণ্ডল একটা এলাকায়, কালকে প্রথম আমি যেখানে গেছি, আমি আজকে 2 দিন আপনাদের এখানে উত্তরবঙ্গে, আজকেই শেষ, আবার চলে যাব এখন। তো ওইখানে আমি দেখছি একজন মুরতাদ, ওনার দাওয়াত দিতে আমরা জুবাইর ভাইয়ের সাথে গেছি, যে ওই লোকের সাথে আমি নিজেও কথা বলছি। তারা 2 ভাই, এর মধ্যে একজন যিনি মেন, সে আসগর আলী তার নাম, ওই পরিষ্কার বলতেছে 2007 সালে সে খ্রিস্ট ধর্ম গ্রহণ করছে। এর আগে সে 7 বৎসর ওই এলাকার একটি মসজিদের ইমাম ছিল। 7 বৎসর যেই মুসলমান জুমার নামাজ পড়াইছে, সেই মুসলমান কিভাবে খ্রিস্টান হয়? তবে তার বাড়িতে একটা স্পষ্ট, এখনো আছে, আপনি গিয়ে দেখে আসেন, 2টা ঘর, একটা ঘরের মধ্যে লেখাই আছে পিবিটি চার্চ, এটা চার্চ, তার গির্জা। কি আশ্চর্য বিষয়! এরপরে ভেবে দেখেন আপনারা, আপনাদের এই উত্তরবঙ্গের মধ্যে এইভাবে প্রতিনিয়ত মুসলমানদেরকে খ্রিস্ট ধর্মে ঢোকাচ্ছে। এই জন্য আপনারা ইনসাফের সাথে মনে রাখেন, সমস্ত আম্বিয়ায়ে কেরাম ওনাদের জিন্দেগির মেহনত ছিল কালেমার দাওয়াত, ঈমানের দাওয়াত, আল্লাহর প্রতিটা বান্দাকে কালেমা লা ইলাহা ইল্লাল্লাহর দাওয়াত, এটাই ছিল নবীদের মেহনত। এজন্য জুবাইর ভাই একটা সুন্দর কথা বলে যে এটা শুধু নবীওয়ালা মেহনত না, আম্বিয়াওয়ালা মেহনত, অর্থাৎ সমস্ত নবীগণের মেহনত, সমস্ত নবীগণের মেহনত। বাস্তবতা এটা। এই যে প্রতিনিয়ত আশ্চর্যের বিষয়, এই পৃথিবীতে খ্রিস্ট ধর্মের যারা ধর্মগুরু, তাদের কাছেও তারা আজকের এই দিন পর্যন্ত তাদের উপরে নাজিলকৃত যে আসমানি ইনজিল ঈসা আলাইহিস সালামের উপরে যেটা নাজিল হয়েছে, তার কোনো মূল কপি, মূল অস্তিত্ব পৃথিবীর কোথাও কোনো খ্রিস্টান বেঈমানের কাছে নাই, কারো কাছে নাই। তাদের এই বাইবেল নামে, কিতাবুল মুকাদ্দাস নামে, ইনজিল শরীফ নামে যেগুলো তারা চালায়, এগুলো একটাও আল্লাহ কর্তৃক নাজিলকৃত কিতাব নয়। এটা সব তাদের বানোয়াট। এটা একবার প্রমাণিত না, শতবার প্রমাণিত, 1000 বার প্রমাণিত। এটা প্রমাণিত সত্য, আলোকিত সত্য একটা কথা, যে তাদের কাছে কোনো আসমানি কিতাব নেই। দ্বিতীয় কথা হলো, আসমানি কিতাবের পরেও তো ওই মূল আসমানি কিতাব যদি থাকতো, তারা বুঝতো স্পষ্ট, ইচ্ছা করেই তাদের কাছে, কারো কাছে নাই। আখিরি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে ইসলামবিহীন কোনো কিছু আল্লাহ বলছেন আমি নেব না। ওয়ামান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালান ইউকবালা মিনহু, আল্লাহ নেবে না ইসলাম ছাড়া অন্য কোনো ধর্ম, অন্য কোনো মতবাদ। তাইলে আমার প্রিয় ভাই, আমার বাপ, আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিবা নিশির মেহনত ছিল কিভাবে আল্লাহ তাআলার এক এক বান্দা জাহান্নাম থেকে বাঁচে, চিরস্থায়ী জাহান্নাম থেকে বাঁচে। আর চিরস্থায়ী জাহান্নাম থেকে বাঁচার একটাই মাধ্যম ঈমান। কি বলেন? ঈমানবিহীন চিরস্থায়ী জাহান্নাম থেকে বাঁচার আর কোনো তরিকা আছে? তাইলে আপনাদের কাছে রাত হয়েছে, ইনসাফের সাথে আমি এই কথাটা গুরুত্ব দিয়ে বলতে চাই। মেহেরবানি করে, দয়া করে আপনাদের এই উত্তরবঙ্গে চারিদিকে
হয়তো কাদিয়ানি বানা, ওখানে আরেকটা শুনলাম মুসলমান, ওই লোক আপনার মুসলিম আপনার ভণ্ড হয়, ওইখানকার অনুসারীদেরকে বুঝাইতেছে যে প্রথমে অনুসারীরা একজন আরেকজনকে সালাম দেয়, তার অনুসারীরা সালাম দিয়ে আবার এরকম প্রণাম করে মুসলমান। এবং ওই পীর বা যেটাই হোক ওই ভণ্ড